আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটা গরম গরম গ্রীষ্মকালীন টপিক নিয়ে হাজির হয়েছি। আমাদের জাতীয় ফল কাঁঠাল এবং তার ভেতরে লুকিয়ে থাকা চমৎকার সব উপকারিতা। সাথে থাকছে কাঁঠাল বীজের অজানা গুণ এবং সেগুলো কিভাবে সংরক্ষণ করবেন সারা বছরের জন্য। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা আমার আগের ভিডিওগুলোতে কিন্তু দেখেছেন এবছর আমার গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছিল। আর দুই ধরনের কাঁঠালের গাছ আমাদের বাগানে ছিল। আল্লাহর রহমতে দুই ধরনের গাছে কিন্তু দু ধরনের কাঁঠাল হয়। একগুলো মচমচে মজাদার টেস্টি মিষ্টি, আর একগুলো একটু নরম সুস্বাদু ধরনের। তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের উপকারিতা সম্বন্ধে। গ্রীষ্ম এলেই বাজার ভরে যায় কাঁঠালে। শুধু স্বাদেই নয়, গুণেও এটি ভরপুর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি থাকায় সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন সংক্রমণ থেকে কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে এই কাঁঠাল। হজম শক্তি ভালো রাখে। এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য কিন্তু দূর করে থাকে। চোখ এবং ত্বক দুয়ের জন্যে কিন্তু কাঁঠাল খুবই ভালো, কারণ এতে রয়েছে ভিটামিন এ এবং তৎক্ষণাৎ এনার্জি দেওয়ার জন্যও কিন্তু দারুণ কার্যকরী এই কাঁঠাল। এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরকে শক্তি দেয়। তবে মনে রাখতে হবে, সব কিছুরই যেমন উপকারিতা আছে, তেমনি কিছু সতর্কতাও কিন্তু মানা জরুরি। ডায়াবেটিস রোগীর জন্য বিপজ্জনক হতে পারে এই কাঁঠাল, কারণ এতে প্রাকৃতিক চিনি অনেক পরিমাণে বেশি থাকে। আর অতিরিক্ত খেলে হজমের সমস্যাও কিন্তু হতে পারে, যেমন পেটে গ্যাস, অম্বল, এমনকি ডায়রিয়া পর্যন্ত। কিছু মানুষের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়াও কিন্তু দেখা দিতে পারে। তো শুধু কাঁঠাল নিয়ে আলোচনা করলেই তো চলবে না, এর বীজেরও কিন্তু রয়েছে অনেক গুণাগুণ। কাঁঠালের বীজ কিন্তু এক অজানা রত্ন। এবার আসা যাক এমন একটি অংশে যা আমরা অনেকেই ফেলে দিই, সেটি হলো এই কাঁঠালের বীজ। তবে জানেন কি, এই বীজটা হচ্ছে এক একটা পুষ্টি বোমা। এতে আছে প্রোটিন, আয়রন, ফাইবার, জিঙ্ক, কপার। রক্তশূন্যতা দূর করে, হজম ভালো রাখে, চুল এবং ত্বকের যত্নে কাজে লাগে, হাড় মজবুত করে। আপনারা যদি ভর্তা বা ভাজি পছন্দ হয়, তাহলে এই বীজ হতে পারে এক দারুণ স্বাস্থ্যকর আইটেম। এবং যেহেতু এটি এত উপকারী, তো অনেক পরিমাণে পাওয়াও যায় গ্রীষ্মকালে, তো এটির কিন্তু একটি সংরক্ষণ প্রক্রিয়া আছে। তো আসুন জেনে নিই কাঁঠালের বীজ সংরক্ষণের প্রক্রিয়া। আমি এই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কাঁঠাল বীজগুলো কিন্তু আমি পানি ঝরতে রেখে দিই, ভালো করে কচলিয়ে ধুয়ে। এরপর যে কোনো ওয়ান টাইম বক্স বা এই যে আমার এ ধরনের 20 টাকার একটি বক্স কিনে নিচে টিস্যু দিয়ে উপরে শুকনো বীজ সুন্দর করে রেখে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। এভাবে কিন্তু কয়েক মাস পর্যন্ত কাঁঠালের বীজ নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যায়। রোদে শুকিয়ে নিলে আরও ভালো। আমি কিন্তু এগুলো নর্মাল বাতাসের মাধ্যমেই শুকিয়ে নিয়েছি, যেহেতু এখন প্রায় বৃষ্টি চলে এসেছে এবং মাঝে মাঝে ঝুম বৃষ্টি হচ্ছে। কিন্তু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে বীজগুলো যেন একদম শুকনো থাকে। দুইভাবে আমি সংরক্ষণ করে থাকি, হয়তো বা বক্সে, আর না হলে একটি পলিথিনও ব্যবহার করতে পারেন। এবং নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারেন। তো আমি দুইভাবে রাখি, দুইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিদ্ধ করে হালকা লবণ দিয়ে ফ্রিজে রাখলেও কিন্তু অনেক দিন ভালো থাকে। অনেকে ভেজে গুঁড়ো করে ফেলে, চাটনি, ভর্তা, এমনকি সুপেও ব্যবহার করতে পারে। কিন্তু আমি এভাবেই রাখতে পছন্দ করি, এজন্য এভাবেই রেখে দিই। যখন খাই, বের করে যেগুলো একটু দেখতে নষ্ট হওয়ার মতো হয়েছে সেগুলোই আগে বের করে বেছে খাই, তারপর বাদবাকিগুলো আবার ফ্রিজে রেখে দিই। আপনারা চাইলে মাঝে মাঝে একটু রোদে শুকিয়ে আবার ঢুকিয়ে রাখতে পারেন, এতে এগুলো ভালো থাকে। কাঁঠাল বীজ পছন্দ করেন এমন কিন্তু অনেকেই আছেন। তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে একটি কমেন্ট করে যাবেন। আপনাদের কাঁঠাল বীজ নিয়ে কার কেমন পছন্দ এটা জানাবেন। আর এই যে এই কাঁঠালের বীজগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন ফাটা বা একটু নষ্ট হওয়া বা একটু শুকিয়ে গেছে। এই বীজগুলো কিন্তু আগে খেতে হবে এবং সংরক্ষণ করার সময় অবশ্যই কিন্তু বাছাই করতে হবে।
বাছাই করে না রাখলে কিন্তু কাঁঠালের বীজ নষ্ট হয়ে যায়। এই যে যেমন ধরুন আমার এই বীজগুলো এখনও কিন্তু ভেজা। এই বীজগুলো শুকোতে আরও 2-1 দিন লাগবে, যেহেতু আমি রোদে রাখি নাই, আমার রান্নাঘরে এরকম ডালার মধ্যে রেখে দিয়েছি, এজন্যই। তো বন্ধুরা, এখন থেকে কাঁঠাল খাওয়ার পর বীজটা আর ফেলবেন না। এটা হতে পারে আপনার পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবারের চমৎকার উপাদান। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।